আল্লাহর টাইম লাইন, আল্লাহর দিনপঞ্জি, একটা সময়সীমা আসে যখন পৃথিবী আল্লাহর নিয়ন্ত্রণে, আল্লাহ নেয়, মানুষের হাতে ছাড়েন না। আব্রাহা যখন কাবা ধ্বংস করতে আসছিল ওই সময়ে দুনিয়ার নিয়ন্ত্রণটা আল্লাহ নিজ হাতে নিছিলেন। এটা আব্দুল মুত্তালিব বুঝছে, কয় যে ইন্না লিহাযাল বাইতে রব্বান সায়াহফাযুহু, ও আব্রাহা আমার 200 উট তোমার সৈন্যবাহিনী লুট করে আনছে, ফেরত দাও। আব্রাহা কয় হায় রে, তোমারে ভাবছি তুমি রাজকীয় ফিগার, কত বড় মন, কাবার রক্ষী, তুমি কাবার কথা বলো না, কিছু উটের কথা বলতে আছে তোমার কাছে। কাবা শরীফের চেয়ে উটের দাম বেশি, সি সি সি, কি ভাবলাম আর কি পাইলাম। তখন আব্দুল মুত্তালিব সেই বিশ্ববিখ্যাত উক্তিটা করেছিলেন, ইন্নী আনা রব্বুল মাল, দেখো আব্রাহা আমি ওটের মালিক, এই জন্য ওটের কথা বলতে আসছি। ওয়া ইন্না লিহাযাল বাইতি রাব্বান, জেনে রাখো এই কাবার একজন রব আছেন, মালিক আছেন, তিনি এই কাবা রক্ষা করবেন। وأرسل عليهم طيرا أبابيل, পাঠাইছে কিনা আল্লাহ? বিশাল হস্তি বাহিনী মেরে দিছে ছোট্ট ছোট্ট, এই ছোট্ট দিয়া বড়কে মেরে দেয়া। যখন দেখবেন দুনিয়াতে বুঝবেন এখানে আল্লাহ আছে। আবাবিল টাইপের ছোট্ট কোন দুর্বল কিছু দিয়া মহা শক্তিশালী কোন বাহিনী শক্তিকে যখন গড়িয়ে দেয় কোথাও, বুঝবেন এখানে কে আছে? অবশ্যই আল্লাহ আছে। এই কাজ তো, এত শক্তি নেই, কি দিয়ে কি করবে? ইরানকে মারার জন্য যে মহাশক্তি নিয়ে আইছিল, ইরানের কি আছে? বেচারা কি বানাইছে ওইটা দিয়া। হ্যাঁ, আমার মনে হয়েছে যে মনে হচ্ছে না ফেরেশতারা নিয়ে 2D পয়েন্ট মারতেছে ওইখানে, ওরা ছুটতেছে আর ফেরেশতারা বুঝি লাইন গার্ড সব ঠিক করে দিতেছে। হ্যাঁ হ্যাঁ, এখানে বস্তু আছে, এখানে প্রযুক্তি আছে, বাট ফেরেশতাও আছে, এখানে ফেরেশতাও আছে। এই জন্য আমাদের তাওহীদ হলো মুসলমানদের। আল্লাহ আমাদেরকে বুঝাইছেন যে যে মনে করবে যে তারে ওষুধে ভালো করে, শিরিক করলো। খাবে মুখে ওষুধ, ওষুধ মুখে দিয়া দোয়াটা করবে কি? আল্লাহুম্মা রাব্বান নাস মুযহিবাল বাস ইশফি, আল্লাহ তুমি রব, মানুষের রব, রোগ নিরাময়কারী তুমি, তুমি শেফা দাও। ওষুধ শেফা দেবে না আমাকে তুমি শেফা দেবা। ওষুধ একটা ওসিলা, তুমি ঈমান পরীক্ষা করতেছো আমার, দেখি বান্দারে একটা ওষুধ ধরাই দিই, ওষুধ খাই আসে কিভাবে দেখি ওষুধে ভালো করছে না আমি ভালো করছি, এটা পরীক্ষা। আল্লাহু আকবার। যে ভাবছে যে ওষুধে ভালো করছে ফেল, আর যে ভাবছে ঔষধে ভালো করে নাই, ওষুধ দিয়া ভালোটা করছে কে? আমার আল্লাহ। ওয়াইজা মারিতু ফাহুয়া ইয়াশফিন, আমি যখনই রুগ্ন হই তিনি কেবল আমাকে শেফা দান করেন। আল্লাহু আকবার। এখন একটা সময় আসছে আল্লাহকে দিয়ে বাঁচার, চূড়ান্তভাবে বিশ্বাস করার সময় এসে গেছে মুসলমানদের। দেখেন নবীজি বলতেন, আল্লাহুম্মা বিকা আসবাহনা ওয়া বিকা আমসাইনা, ও আল্লাহ আমি সূর্য দিয়া ভোর করি নাই, তোমাকে দিয়া ভোর করছি। সূর্য উঠছে নিজে নিজে এই জন্য ভোর হয়েছে, ব্যাপারটা এটা না। তুমি সূর্য উঠাইয়া ভোর করাই দিছ, আমি তোমারে দিয়া ভোর প্রভাত করেছি, তোমারে দিয়া করেছি। এটা তোমারই কাজ, তোমারই কৌশল, তোমারই শিল্প, তোমারই এটা সৃষ্টি। এটা সূর্যের ক্ষমতার জিনিস না। তুমি সূর্য ছাড়াই ভোর করাইতে পারো তুমি যদি চাও। জান্নাতে সূর্য নাই, অথচ আলো আছে। লা ইয়ারুনা ফিহা শামসান ওয়ালা জামহারিরা, তারা জান্নাতে না সূর্য দেখবে না কোনো ঠান্ডা কিছু দেখবে, বরফ দেখবে, কিছু দেখতো না, অথচ আলো ঝলমল আলো। আল্লাহ চাইলে সূর্য ছাড়াই আলো দিতে পারেন। কেন পারেন? তার জাতি তো নূর। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, সূর্যের আলো, সূর্যের নূর তো আল্লাহরই জাতের থেকে আল্লাহ সৃষ্টি করেছেন, ঠিক না? আল্লাহর নিজের কুন ফায়াকুন দিয়ে তিনি তার আর নূর গুণ
আলোকিত হওয়া, আলোকিত করার যে তার গুণটা, পাওয়ারটা, ওইটা দিয়ে সূর্যকে তিনি আলোকিত করেছেন। তাহলে সকাল হইলে, ভোর করলে একখান ফরজ আকীদা এখানে লাগে। এখানে একখান পরীক্ষা আসে যে তুমি কি, আচ্ছা তুমি সূর্য দিয়ে ভোর করছো? পৃথিবীর 600 কোটি মানুষ মনে করতেছে যে আমরা সূর্য দিয়ে ভোর করছি। তুমি কি ভাবো? আমি কেন তোমারে জান্নাত দেব? 600 কোটি মানুষ ভাবতেছে সূর্য দিয়ে ভোর হয়েছে, তুমি কিন্তু ভাবতেছো না সূর্য কি, সূর্যের যে বানাইছে সে আমারে ভোর করাইছে। এই আলো সে বানাইছে, সে আলো ছাড়াও আমারে ভোর করাইতে পারে। তুমি এই বিশ্বাস করলে না, ওই জাহান্নামে বিশ্বাস থেকে আলাদা হলো, তুমি জান্নাতে হওয়ার টিকিট পাইলা। আল্লাহুম্মা বিকা আসবাহনা। দেখেন ওই যে মাওলানা মাহবুব জিজ্ঞাসা করেন, তাকদীম মা হাক্কুহু তাখির ইউসির ইউফিদুল হাসরা ওয়াল ইখতিসাস, যেটা পরে বলতে হয় সেটা আগে বললে সীমাবদ্ধতার ফায়দা হয়। অর্থাৎ আরবি গ্রামার অনুসারে এখানে বলা লাগতো আল্লাহুম্মা আসবাহনা বিকা, কিন্তু আসবাহনা বিকার জায়গায় আল্লাহ বিকা আগে আনছে, বিকা আসবাহনা। এর ফায়দা কি? ইসবাতুল ইসবাহে লিল্লাহি ওয়া নাফিহু আন গায়রি। এটাকে আরবিতে হাসর বলে, ইসবাতুশ শাইই লিশাই ওয়া নাফিহু আন গায়রি। যে জিনিস একজনের জন্য সাব্যস্ত করে বাকি সবার থেকে এটার না করে দিলাম, মানে ভোর করছি শুধু তোমার দ্বারা, আর কিচ্ছু দ্বারা আমি ভোর করি নাই। আমার এই প্রভাতের আলো, জীবন যে এখন উদ্বেলিত হবে, প্রাণ চাঞ্চল্য তৈরি হবে, কর্মচঞ্চল হয়ে খেতে খামারে ছড়িয়ে যাব, এই ভোরটা তোমার সৃষ্টি করা, আর এই ভোরটা আমি পেয়েছি তোমার কাছে, তুমি আমাকে দিয়েছো, তোমার শুকরিয়া। অবিকাম সেইনা। সন্ধ্যা যখন করব, রাত আইছে দেখি সন্ধ্যা হয়েছে, এটা রাত তো আইছে, কিন্তু রাতটা বানাইলো কে? রাতটা বানাইলো কে? গ্রামের সুন্দর একটা বিল্ডিং দেখলে দেখা মাত্র মানুষের ব্রেন মালিকের দিকে যায়। কে এখন বিল্ডিং এর ভিতরে ভাড়া থাকে না কি থাকে, ওই দিকে যায় না। কে রে বানাইছে এত সুন্দর বিল্ডিং? এটা এইও বিল্ডিং এন্ড কার, ঠিক না? মালিক খোঁজে না। মোটর সাইকেল একখান রাস্তা ফাতালে থুয়ে থুইছে, এদের রিক্সা চলে না, সাইকেলও যায় না। প্রথমে কোন হারামিরে এখানে মোটর সাইকেল এটা থুইছে? মালিকের খোঁজে, ঠিক না? আল্লাহু আকবার। তা এটা আল্লাহ দিছে যে মানুষ যে কোনো একটা জিনিস সুন্দর বা যে কোনো জিনিস দেখলে, আপনার উঠানে গরুর গোবর, কিরে আমার তো গরু নেই, কার গরুর এখানে আছে? গরুর দোষ নাই, গরুর মালিকের খোঁজে। হ্যাঁ, কত ব্যাগ করছে, গরু ছাড়িয়ে দিছে, আর গরু এসে এখানে সমস্যা করছে, ঠিক না কথা? মালিকের খোঁজে। আপনারা মালিক খুঁজতেন না? অবিকাম সেইনা। এই সন্ধ্যাটা, এই সাঁঝের বেলাটা রাত দিয়া হয় নাই, তোমাকে দিয়া হয়েছে আল্লাহ, শুধু তোমাকে দিয়া হয়েছে, শুধু তোমাকে দিয়া। এটা আমার বিশ্বাস, এই রাতের স্রষ্টা তুমি গো আল্লাহ। অবিকানাহিয়া। আর আমি অক্সিজেন লাগে বাঁচার জন্য, পানি লাগে বাঁচার জন্য, খাবার লাগে বাঁচার জন্য, ব্লাড লাগে বাঁচার জন্য, প্রোটিন লাগে, ভিটামিন এ, বি, সি, ডি, কত কত কিছু লাগে। 100 টাকার খাবার আপনি খান, খেয়ে আপনি ঘুমান, আপনার পেটে নিয়ে স্টোমাকে নিয়ে আল্লাহ যেই প্রক্রিয়া করে, যে বিশাল কারখানা পেটের ভিতরে রয়েছে, সেই কারখানায় যেইভাবে, যেই প্রক্রিয়ায়, হাজারো লাখো প্রক্রিয়ায় যেভাবে হজম করিয়ে ভিটামিন বানান, প্রোটিন বানান, হিমোগ্লোবিন বানান, হাজারো লাখো আইটেম যে আল্লাহ বানান, কৃত্রিম কোনো কারখানা তৈরি করে এটা বানাইতে গেলে 100 টাকার খাবারকে রক্তে, ভিটামিনে, প্রোটিনে ইত্যাদিতে পরিণত করতে গেলে 200 কোটি টাকা খরচ হয়। কমপক্ষে কত? 200 কোটি টাকা লাগে। এটা 1981 সালে রাশিয়ান বিজ্ঞানীরা বলছিল, ওই সময় হিসাব দিয়েছিল যে 10 টাকার খাবার হজম যদি এই পেটের বাইরে কোনো কারখানা করে করতে হয়, পেট যেভাবে করে, তাহলে ওই আমলে বলছে 27 কোটি টাকা লাগবে। তো 1981 27 কোটি, 2026 এসে 200 কোটি পার হবে।
তাহলে বাঁচেন কি দিয়া? কে বাঁচায়? আল্লাহ। আল্লাহ কে বাঁচান? আল্লাহ।